আসসালামু আলাইকুম। এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন। ওকে বন্ধুরা, আজকে আমরা ফন্ট সম্পর্কে জানবো। ওকে আমরা গত পর্বে টেক্সট ফরম্যাটিং করছি, আজকে আমরা ফন্ট সম্পর্কে জানবো। তো আমরা একটা নতুন পেজ নেই, font.html। ওকে, এইটাকে এডিট করি, কপি পেস্ট। ওকে, আমরা ফন্ট সম্পর্কে জানবো আজকে। ফন্ট যেমন আমরা একটা টেক্সট লিখি, ওয়েলকাম টু জানা। ওকে, তো আমরা যদি পেজটা ওপেন করি, ফন্ট, ওকে, আমাদের ওয়েলকাম টু চেনাজানা.কম দেখাচ্ছে। এইটাকে ফন্ট ব্যবহার করে আমরা বিভিন্নভাবে স্টাইলাইজ করতে পারি। তো আমরা ফন্ট ব্যবহার করি, ফন্ট ফন্ট। তো ফন্ট ব্যবহার করলাম, ফন্ট শেষ করলাম, দেখি কোনো কি চেঞ্জ হয়। আসলে কোনো চেঞ্জই হবে না, যা আছে তাই থাকবে। কারণ ফন্ট দ্বারা বাই ডিফল্ট কোনো চেঞ্জ হবে না। ফন্ট দ্বারা ফন্ট ট্যাগে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করে এখানে এটাকে অনেক সুন্দর বা অনেক চেঞ্জ করব। তো দেখি ফন্ট সাইজ দিলাম, যেটি এই ফন্টের একটা সাইজ অ্যাট্রিবিউট আছে, এই সাইজ অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা সাইজ দিতে পারি। যেমন আমরা সাইজ যদি 10 দিলাম, দেখুন আমাদের সাইজটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় সাইজ হয়ে চলে গেল। তো আমরা এখানে ফন্ট সাইজ দিতে পারি, এইটা যে কোনো সাইজ দিতে পারি। আমরা 8 দিলাম, 8 দিয়ে দেখি আর একটু ছোট হবে। তো এইভাবে আমরা, ওকে, আমরা 4 দিলাম, 4 দিই। ওকে, সাইজ কিন্তু ছোট হয়ে গেল। তো এইভাবে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করে বিভিন্ন প্রকার সাইজ দিতে পারি, ফন্ট সাইজ। তারপর আমাদের সাইডে বিভিন্ন প্রয়োজনে হতে পারে। দেখুন আমাদের এইটাতে এখানে রেড কালার, তারপরে ব্ল্যাক কালার, এইটাতে অন্যরকম কালার একটা দেখাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার। তো আমরা ফন্টের কালার দেওয়ার প্রয়োজন হতে হবে, সেই কারণে আমরা ফন্ট COLOR কালার, এই যে কালার এট্রিবিউট ব্যবহার করে এখানে আমরা কালারের নাম দিতে পারি। যে কোনো কালার নিয়ে আমরা এখানে কাজ করতে পারি। আমরা কালার দিলাম, রেড দিলাম, রেড দিই। ওকে, দেখুন ফন্টের কালার কিন্তু রেড হয়ে গেছে। তো আমরা যে কোনো কালার আমাদের নাম ব্যবহার করলে হয়ে যাবে। তো আমরা কালার নিয়ে আর একটি পর্ব করব, আর একটি টিউটোরিয়াল করব, সেইটাতে কালার নিয়ে বিস্তারিত আলোচনা করব। কালার এইভাবে, কালার কিভাবে দেওয়া যায়, কালার কোড নিয়ে আলোচনা করব, এবং কালার এত বিভিন্ন কালার আমরা কোথায় থেকে পেতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো আমরা কালার দিলাম, রেডেই থাকলো আপাতত। অ্যান্ড আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি দেই, ওয়ার্ডে দেখি, মাইক্রোসফট ওয়ার্ডে এই টেক্সটটা কপি করে আনি। হ্যাঁ, আমার কাছে অনেক পুরাতন মাইক্রোসফটের পুরাতন ভার্সন দেওয়া আছে, কারণ আমি মাইক্রোসফট আসলে ব্যবহার করাই হয় না, সেজন্যই নতুন ভার্সনটি আপাতত দেয় নেই, সেট আপ দেওয়া নেই আমার কাছে। তো আপনারা অবশ্যই অবশ্যই নতুন যে কোনো সফটওয়্যারে ব্যবহার করলে নতুন ভার্সনটিই ব্যবহার করবেন না, কখনোই পুরাতন ভার্সন ব্যবহার করবেন না। তো এইটাতে যদি যাই, আমরা এখানে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। ফরম্যাট, ফন্টে গিয়ে যেমন ফরম্যাট ফন্ট, এখানে আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারি। বিভিন্ন প্রকার স্টাইলিশ ফন্ট আছে, আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারি। দেখি এই ফন্টটা ব্যবহার করি, দেখুন এইটা ফন্টটা চেঞ্জ হয়ে গেল। তো তো আমরা অন্য একটা স্টাইল ফন্ট ব্যবহার করি, যে কোনো, এই যে এইটা ব্যবহার করলাম, ফন্টটা কিন্তু এইরকম হয়ে গেল। আমরা যে কোনো ফন্ট, যেটা ফন্ট ব্যবহার করব ওইটার স্টাইলটা ওই ফন্ট স্টাইল হয়ে যাবে। এই যে এইরকম ফন্ট হয়ে গেল। তো আমরা একাধিক ফন্ট এখানে ব্যবহার করতে পারি। তো আমাদের ওয়েবসাইটে প্রয়োজনে কিন্তু আমাদের ফন্ট ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তো আমরা আমাদের ওয়েবসাইটে এই ফন্ট ট্যাগে আমরা ফন্ট ব্যবহার করব, যে কোনো একটা ফন্ট দেখি চুজ করি। ওকে, ওকে, আমরা জাস্ট এই ফন্টই ব্যবহার করলাম, জাস্ট এই ফন্টেই, অন্য একটা ফন্ট দিই, জাস্ট স্টাইলিশ একটা ফন্ট দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে আসলে ফন্টে কাজ করতেছে কিনা। এই ফন্টটি দিলাম, সাপোর্ট কর।
এই ফন্টটি ব্যবহার করলাম, ওয়েলকাম টু চেনা জানা। এর বিভিন্ন অন্যরকম ফর্ম, জাস্ট এই ফন্টের নামটি, এই ফন্টের নামটি যদি আমরা এখানে দেই, এখানে ব্যবহার করতে হবে ফেস, FACE, ফেস। এই ফেসের মাঝে আমাদের ফন্টের নাম ব্যবহার করতে, আমরা এরিয়াল ফন্ট দিলাম, দেখি এরিয়াল নামে একটা ফন্ট আছে, দেখুন ফন্টে কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো আমরা যদি অন্য একটা ফন্ট দেই, ভারিন্ডা যদি দেই, তবে ভ্যারিন্ডা ফন্টটা চলে আসবে। তো এইরকম বিভিন্ন ফন্ট আমরা ব্যবহার করতে, আমরা একটা ফন্ট কপি করে রাখছি, ওইটা পেস্ট করে দেই, দেখুন এই ফন্টটা, ওই রকম ফন্ট চলে আসলো আমাদের এখানে ওয়েব পেজে। তো আমরা এইভাবে যদি যে কোনো ফন্ট ব্যবহার করতে চাই, তো আমরা এখানে জাস্ট ওই ফন্টটা চেঞ্জ করে ওয়ার্ডে অথবা নোটপ্যাড থেকে যে কোনোখান থেকে আমরা ফন্টটা চুজ করে নিয়ে এসে ওই ফন্টটা ব্যবহার করতে পারবো। এই ফন্টটা যদি ব্যবহার করি, জাস্ট কপি করলাম এখান থেকে, এখানে আমরা এটা পেস্ট করে দিলাম ওই ফন্টটা, তো রিলোড দিই, দেখুন ওই ফন্টটি ব্যবহার হয়ে গেছে। তো এইভাবে আমরা ফেস মাধ্যমে ফন্ট চেঞ্জ করতে পারি, এবং কালার দিয়ে আমরা ফন্টের কালার চেঞ্জ করতে পারি, ফন্ট সাইজ দিয়ে ফন্টের সাইজ চেঞ্জ করতে পারি। তো ফন্টের মোটামুটি এরকমই কাজ। তবে এগুলো ফন্ট, ফেস, কালার, সাইজ এগুলো সাধারণত এইভাবে ব্যবহার হবে না, আমরা যখন CSS দিয়ে ব্যবহার করব তবুও জানা লাগবে। তবুও আমাদের যে HTML দিয়ে করা যায় অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়, অনেক জায়গায়, যদিও সব জায়গায় না হলেও অনেক জায়গায় আমাদের প্রয়োজন হবে ব্যবহার করার জন্য। তো আপনারা আজকে এটুকুই প্র্যাকটিস করবেন, এবং আমরা দেখি নেক্সট পর্বে অন্য কোনো একটা পর্ব নিয়ে হাজির হব। তো আজ এ পর্যন্তই। ধৈর্য সহকারে শোনার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।